হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেনলি যেটা 2025-এর প্রিলিমসের জন্য 4 মাসের একটা রিভিশন স্ট্র্যাটেজি এবং তাদের কিছু ডেলি টার্গেটস, উইকলি টার্গেটসগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। তো এই ভিডিওটাতে আমরা কি বিষয়ে কথা বলবো, আগে একবার একটু তোমাদের ওভারভিউটা দিয়ে দিই। এখানে আমরা মেনলি হচ্ছে 4 মাসে কিভাবে তোমরা রিভিশন করবে, কোন কোন টপিকগুলো স্পেশালি আগে পড়া উচিত, কোনগুলো পরে পড়া উচিত, সেগুলো নিয়ে কথা বলবো। কারণ আমরা সবাই জানি ইউপিএসসি প্রিলিমস রয়েছে 25শে মে 2025-এর। যারা এবছরের ফর্ম ফিল আপ করেছো, এই ভিডিওটা তাদের জন্য। যারা ফর্ম ফিল আপ করোনি তারা ভিডিওটা স্কিপ করতে পারো। আর যদি মনে হয় 26শে দেবে, আগে থাকতে জেনে রাখতে ইচ্ছুক, তারা জানতেই পারো, অবশ্যই কোনো অসুবিধা নেই তাতে। তো এখানে এখন এটা স্টার্ট হচ্ছে, অলমোস্ট 17টা মতো সপ্তাহ রয়েছে। এখানে আমি টু ডু লিস্টগুলো সমস্ত কিছু লিখে রেখেছি এবং সেগুলো নিয়ে আলোচনা হবে, কোন টপিকটা আমরা আগে পড়বো সেইগুলো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। এবং এর পরে যে ভিডিওটা আসবে সেখানে তোমরা আমাকে কমেন্টে জানিও যে পার্টিকুলারলি সাবজেক্টে, যেমন ইকোনমির কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, পলিটির কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এরকম প্রত্যেকটা সাবজেক্টেরই যে চ্যাপ্টারগুলো স্পেশালি শুধুমাত্র প্রিলিমসের জন্য বেশি ইম্পর্টেন্ট হয়, তো সেই চ্যাপ্টারের ওপরেও আমি চাইলে ভিডিও করে দেবো। যদি তোমরা বলো কমেন্টে অবশ্যই আমাকে জানিও। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা শুরুর আগে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান শেয়ার করব। তো যারা ইউপিএসসি প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুব হেল্পফুল হবে। টেক্সট বুক পাস এলাইট নিয়ে চলে এসছে ইউপিএসসির জন্য সমস্ত কিছু কিন্তু একটা সলিউশনে, গেট অল ইন ওয়ান সলিউশন, যেখানে তোমরা প্রায় 300-র বেশি টেস্ট অ্যাভেলেবেল পাবে, যেখানে সমস্ত টেস্টগুলোতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এনসিইআরটি, স্ট্যান্ডার্ড বুকস সমস্ত কিছু কভার হবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ইউপিএসসি মেন্সের টেস্ট সিরিজ পাবে এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর জন্য কিন্তু তোমরা চিট শিটস মতো পাবে, যে চিট শিটসগুলোর থেকে তোমরা খুব ভালোভাবে স্ট্যাটিক ইনফরমেশান, কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে রিভিশন করতে পারবে। যেমন দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেমন রিভোল্ট অফ 1857-এর একটা চিট শিটস দেখানো হয়েছে, যেখানে প্রত্যেকটা টাইম লাইন ধরে কিন্তু ইভেন্টগুলোকে দেখানো হয়েছে, যেটাতে খুব সহজেই রিভিশনে কিন্তু খুব হেল্পফুল হবে। এছাড়া তোমাদের কোন ডেটে মেন্সের অ্যান্সার রাইটিং হবে, কিভাবে কি তার শিডিউল থাকবে, কোন দিন কোন টপিকটা পড়ানো হবে, সমস্ত কিছু কিন্তু একটা জায়গাতে দেওয়া থাকবে এবং খুব সিস্টেমেটিক ওয়েতে তোমরা প্রিপারেশান নিতে পারবে। সো এখন আর স্ক্যাটার্ড ওয়েতে নয়, একটা কনসোলিডেটেড ওয়েতে তোমরা ইউপিএসসি প্রিপারেশান নিতে পারবে। আর সেখানে কিন্তু টেক্সট বুক পাস এলাইট তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। তো যারা এই কোর্সটা জয়েন করতে চাইছো, আমার ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে তোমরা জয়েন করতে পারো এবং আমার কুপন পূজা 11 ইউজ করলে তোমরা এক্সট্রা 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ফার্স্ট মক টেস্ট তোমরা কবে দিচ্ছ। দেখো ফার্স্টেই আমরা দেখব, সেটা হচ্ছে একদম 17টা মতো আমাদের কাছে সপ্তাহ রয়েছে। যদি আমরা স্টার্ট করি 27শে জানুয়ারির থেকে, কারণ ফর্ম যেহেতু 24-25 তারিখ নাগাদই বেরিয়ে গিয়েছিল, তো সেক্ষেত্রে 27শে জানুয়ারি একটা মানডে ছিল। আমি এক্সপেক্ট করছি সবাই, আশা করছি সেই সময় থেকে পড়া স্টার্ট করে দিয়েছো। আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, আজকে হয়তো সোমবার বা মঙ্গলবার তোমরা ভিডিওটা দেখছো। তো এখানে দেখো প্রত্যেকটা ডেট আছে, সপ্তাহ রয়েছে এবং কোন সপ্তাহে কী কী পড়বো আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। ফার্স্ট যে সপ্তাহটা 27শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, এই সপ্তাহে তোমরা কি করবে দেখো, ইকোনমি থেকে স্টার্ট করবে। বিকজ ইকোনমি হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, যেখানে অলমোস্ট 15 থেকে 20টা, কোনো বছর 22টা মতো কোশ্চেনও কিন্তু চলে আসে। তো 100টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেন মানে হচ্ছে 2 নাম্বার করে থাকলে 40 নাম্বার। তো অনেকটা ওয়েটেজ থাকে, 20% ওয়েটেজ থাকছে। তো ইকোনমির স্ট্যাটিকের জন্য সময় দেবে 6 ঘন্টা। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেবে, ইকোনমিরই কারেন্ট অ্যাফেয়ার্স, যে সপ্তাহে যে স্ট্যাটিক সাবজেক্টটা পড়বে তার সাথে যে সাবজেক্ট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেটাই রিভিশন করবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেবে 4 ঘন্টা, সিস্যাটের জন্য দেবে 2 ঘন্টা। সিস্যাট অতি অবশ্যই একদম কেউ নেগলেক্ট করবে না, যত দিন যাচ্ছে সিস্যাটের যে মানটা সেটা আরও বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে। তো সুতরাং তোমরা কিন্তু প্রত্যেক সপ্তাহেই 2 ঘন্টা করে এভরিডে সিস্যাটে সময় দেবে। এবং তার সাথে কি করবে, ইকোনমির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে, অ্যানালিসিস করবে অপশানগুলোকে। আমি এর উপরে আলাদা ডেডিকেটেড ভিডিও এনে দেবো কীভাবে অপশানের অ্যানালিসিস করতে হয়। এবং তার সাথে 2টো জিএস এবং একটা সিস্যাটের মক টেস্ট দেবে, ঠিক আছে? তো এই যে জিএস আর সিস্যাটের মক টেস্টে, এগুলো কিন্তু তোমাদের 7 দিনের হোমওয়ার্ক, মানে এটা একদিনের মধ্যে নয়, এটা তোমাদের প্রত্যেক দিন 6 ঘন্টা ইকোনমি স্ট্যাটিক পড়বে, 4 ঘন্টা ইকোনমির কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে আর 2 ঘন্টা সিস্যাটে দেবে। মানে ডেলি তোমাদেরকে মিনিমাম 12 ঘন্টা পড়তেই হবে। মানে হচ্ছে যারা 25শে অ্যাটেম্প দিচ্ছ তাদের অতি অবশ্যই প্রিলিমসের জন্য আর 4 মাস বাকি, যেহেতু এখন 12 ঘন্টা কিন্তু অবশ্যই পড়তে হবে। সকালে 6 ঘন্টা, বিকেলে 6 ঘন্টা, এভাবে করে ভাগ করে নেবে, বা 3টে স্লটেও ভাগ করতে পারো, 4 ঘন্টা করে 3টে স্লটেও ভাগ করতে পারো। আচ্ছা, আর এই যে ধরো অপশন অ্যানালিসিস রয়েছে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভিং, সেটা এই টাইমের মধ্যেই আমি ধরে নিয়েছি। মানে যেটুকু করলে, ধরো 5 ঘন্টা পড়লে আর 1 ঘন্টা প্রিভিয়াস ইয়ার করলে, বা ধরো একটু মানে 4 ঘন্টা পড়লে 2 ঘন্টা প্রিভিয়াস ইয়ার করলে। তো এই ইকোনমির যে প্রিভিয়াস ইয়ার সলভিং, এগুলো তোমরা এই ইকোনমির যে 10 ঘন্টা দিচ্ছ তার ভেতরেই করে নেবে। ইভেন সিস্যাটেরও তাই, সিস্যাটেরও যেটা 2 ঘন্টা পড়বে তার ভেতরে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকেও সলভ করবে।
আর যেটা লাস্টে দিয়েছি দুটো জিএসের মক টেস্ট আর একটা সিস্যাটের মক টেস্ট। জিএস মানে ইকোনমিরই মক টেস্ট দেবে, যে সাবজেক্টটা পড়ছো সেটার ওপরেই এমসিকিউ সলভ করবে, তাহলে ভালো বুঝতে পারবে যে পড়াটা আদৌ কতটা হয়েছে কিনা। আর ফুল লেন্থ মক টেস্ট যেগুলো রয়েছে সেগুলো পরের দিকে আমি রেখেছি, যেটাকে এফএলটি বলা হয়। ফুল লেন্থ মক টেস্ট কিন্তু আলাদা, ঠিক আছে? তো ফুল লেন্থ মক টেস্ট আমি বলছি না। জিএস মানে হচ্ছে যেটা ইকোনমিরই পড়ছো সেটারই তোমরা দুটো মক টেস্ট সলভ করবে, আর একটা সিস্যাটের মক টেস্ট সলভ করবে। আর এগুলো কবে করবে? এগুলো উইকেন্ডে করবে, স্যাটারডে এবং সানডেতে, শনি রবিবারে এগুলো সলভ করবে। এরপরে আসবো হচ্ছে উইক 2, 2 নাম্বার সপ্তাহ, যেটা 3 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি। এই সময় কি কি পড়বে দেখো। আচ্ছা, এই সময় পড়বে হচ্ছে ইকোনমি স্ট্যাটিক পড়বে 4 ঘন্টা। এবার ইকোনমি স্ট্যাটিকের সময়টা একটু কমাবে, তার জায়গায় অ্যাড করবে ইকোনমিক সার্ভে এবং বাজেট। ইকোনমিক সার্ভে আর বাজেট এবছর 25-এ যেটা বেরিয়েছে খুব ইম্পর্টেন্ট, তো সেটা প্রত্যেক দিন 2 ঘন্টা করে পড়বে। এবং 7 দিন সময়, তো 7 দিনে যদি 2 ঘন্টা করে পড়া হয়, বা অ্যাটলিস্ট যদি 6 দিনও পড়ো, কারণ রবিবার দিনটা আমি মক টেস্টের জন্য রাখলাম, যদি 6 দিনও পড়ো তাহলেও 6 × 2 মানে 12 ঘন্টা সময় হয়ে যাচ্ছে, রিভিশনের জন্য এনাফ। আমি এক্সপেক্ট করবো তোমরা অলরেডি আগে পড়েছো, কারণ যারা 25-এ অ্যাটেম্প দেবে তারা ডেফিনেটলি আগে থাকতে কিছু অন্তত পড়া আছে। একদম বিগিনার তো নিশ্চয়ই হবে না, তো সেক্ষেত্রে তোমাদের 12 ঘন্টায় রিভিশন হয়ে যাবে, কারণ এটা কিন্তু বিগিনার স্ট্র্যাটেজি নয় একেবারে, এটা রিভিশনের স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে। আচ্ছা, ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে 4 ঘন্টা, সিস্যাট করবে 2 ঘন্টা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ কমপ্লিট করবে, কারণ আগের সপ্তাহে তো ইকোনমির সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট হয়নি, হাফ মতো হয়েছে, এবং এই হাফটা এই সপ্তাহে কমপ্লিট করবে। আর সেমভাবে 3টে মক টেস্ট দেবে, 2টো ইকোনমির দিতে পারো আর তার সাথে একটা সিস্যাটের দিতে পারো, বা একটা ইকোনমি 2টো সিস্যাট, এভাবে 3টে মক টেস্ট দেবে রবিবারে, শনি রবি মিলিয়ে দিতে পারো। শনিবার একটা মক টেস্ট দিতে পারো, রবিবারে 2টো দিতে পারো। এরপরে দেখো 3 নাম্বার সপ্তাহ, যেটা 10 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি অবধি তোমরা এই 7 দিনে কী কী করবে। এই সপ্তাহে পলিটি স্টার্ট করে দেবে। পলিটি পড়বে 8 ঘন্টা, পলিটি করবে 8 ঘন্টা, স্ট্যাটিক করবে, তারপর পলিটির কারেন্ট অ্যাফেয়ার্স করবে 2 ঘন্টা, সিস্যাট করবে 2 ঘন্টা। আর এই সপ্তাহে কি করবে? 2টো পলিটির মক টেস্ট দেবে, একটা সিস্যাটের মক টেস্ট দেবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা কমন, এটা বলার আর বাকি রাখে না। যখনই পার্টিকুলার কোনো একটা চ্যাপ্টার পড়ছো তারপরেই তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা প্রিলিমসে এসছে সেটা কিন্তু অতি অবশ্যই সলভ করতে হবে, ঠিক আছে? যে কোনো বই থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদেরকে অতি অবশ্যই সলভ করতে হবে। মানে আর স্পেশালি পলিটির ক্ষেত্রে, পলিটিতে কিন্তু স্ট্যাটিকের ওয়েটেজ একটু বেশি থাকে, যার জন্য দেখো পলিটির ক্ষেত্রে আমি পলিটির স্ট্যাটিকে সময় দিয়েছি 8 ঘন্টা, কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়েছি 2 ঘন্টা। কিন্তু এটা ইকোনমি হয়ে গেলে, ইকোনমিতে কিন্তু স্ট্যাটিকের থেকে কারেন্ট বেশি আসে, সেই কারণে ইকোনমির কারেন্ট অ্যাফেয়ার্সের সময়টাও বেশি ছিল। এরপরে আসবো হচ্ছে 4 নাম্বার সপ্তাহ, যেটা 17 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি অবধি, যেখানে পলিটির সময় 8 ঘন্টার থেকে কমিয়ে 6 ঘন্টা করে দেবে, আর কারেন্ট অ্যাফেয়ার্সের সময়টাকে একটু বাড়িয়ে 2 ঘন্টা থেকে 4 ঘন্টা করে দেবে। সিস্যাট যেমন 2 ঘন্টা করছিলে সেভাবে সলভ করবে। আর এই সিস্যাট যখন আমি বলছি, শুধুমাত্র ম্যাথ রিজনিং নয়, তার ভেতর কম্প্রিহেনশনও পড়ে। তো কম্প্রিহেনশন, ম্যাথ, রিজনিং সমস্ত কিছুরই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং মক টেস্ট সবটাই করতে হবে, এবং এর সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে, পলিটি ফুল কমপ্লিট করে ফেলবে, আর তার সাথে হচ্ছে 3টে মক টেস্ট দেবে, ঠিক আছে? এর পরের সপ্তাহে চলে আসছি 3টে মক টেস্ট, যেটা আর প্রিভিয়াস ইয়ার, এটা প্রত্যেকটা সপ্তাহেই কিন্তু কমন থাকছে, এটা তোমাদের করতেই হবে। এরপরে দেখো 24 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ, এই সপ্তাহটা থেকে আমি ফার্স্ট এফএলটি দিয়েছি। এফএলটি মানে ফুল লেন্থ মক টেস্ট। কেউ অফলাইনে কোনো মক টেস্ট দিতে পারো, অনলাইনে দিতে পারো, যে যেভাবে হচ্ছে মক টেস্ট তো দিচ্ছ, বাট সেটা চেষ্টা করবে এই সপ্তাহ থেকে ফুল লেন্থ দেওয়ার। ফুল লেন্থ মানে হচ্ছে অ্যাকচুয়াল এক্সাম হলে যেভাবে আসবে, সমস্ত সাবজেক্ট মেলানো, কারেন্ট অ্যাফেয়ার্স মেলানো, সেইভাবে। আর এর আগে যেগুলো দিয়েছি পলিটি, ইকোনমির ক্ষেত্রে, সেগুলো কিন্তু সাবজেক্ট ওয়াইজ ছিল। তো এই সপ্তাহটা থেকে কি করবে? ফিজিক্যাল জিওগ্রাফি, ওয়ার্ল্ড এবং ইন্ডিয়া দুটোরই ফিজিক্যাল জিওগ্রাফি করবে। কত? 8 ঘন্টা, কারণ যেহেতু জিওগ্রাফিতে স্ট্যাটিকের পরিমাণটাই বেশি থাকে, কারেন্ট কম থাকে, যার জন্য জিওগ্রাফিটা 8 ঘন্টা দেবে। কারেন্ট অ্যাফেয়ার্স অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, কারণ জিওগ্রাফি আর এনভায়রনমেন্টের কারেন্ট অ্যাফেয়ার্স ওভারল্যাপিং হয়, আলাদাভাবে ভাগ করা যায় না যে কোনটা জিওগ্রাফির কারেন্ট অ্যাফেয়ার্স, কোনটা এনভায়রনমেন্টের কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখবে বইয়ে যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনেই জিওগ্রাফি আর এনভায়রনমেন্টের কারেন্ট অ্যাফেয়ার্সটা একসাথে থাকে, তো সেটা মোটামুটি 4 ঘন্টা মতো পড়বে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে সমস্ত ফিজিক্যাল জিওগ্রাফির, হিউম্যান জিওগ্রাফি নয়, ম্যাপিং নয়, ঠিক আছে? শুধুমাত্র ফিজিক্যাল জিওগ্রাফিতে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে সেগুলোকে সলভ করবে, এবং তার সাথে 2টো জিওগ্রাফির ফিজিক্যালেরই মক টেস্ট দেবে। ফিজিক্যালের আলাদা করে সেকশনাল মক টেস্ট হয়, তো সেইভাবে সেকশনাল ফিজিক্যাল জিওগ্রাফিরই মক টেস্ট দেবে, 2টো জিএসের, আর একটা এফএলটি দেবে। এই সপ্তাহে আর সিস্যাট দিচ্ছ না, এই সপ্তাহে প্রথম এফএলটি দিচ্ছ, মানে ফুল লেন্থ মক টেস্ট প্রথম দিচ্ছ এই সপ্তাহে। তো এটা হচ্ছে উইক 5। এরপর আসছে হচ্ছে উইক 6, যেটা আসছে 3 মার্চ থেকে 9 মার্চ অবধি।
এই সপ্তাহে কি করবে, হিউম্যান জিওগ্রাফি 6 ঘন্টা পড়বে, ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড ম্যাপিং 2 ঘন্টা করবে। হিউম্যান জিওগ্রাফিতে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু বেশি থাকে, যার জন্য এখানে চেষ্টা করবে কারেন্ট অ্যাফেয়ার্সের হেল্প নিয়ে পড়ার। এই কারণে আমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 4 ঘন্টা রেখেছি। হিউম্যান জিওগ্রাফিতে 6 ঘন্টা দেবে। ইন্ডিয়ার ওয়ার্ল্ড ম্যাপিং খুব ইম্পর্ট্যান্ট, এখানে 2 ঘন্টা রিভিশনে দেবে ইন্ডিয়ার ওয়ার্ল্ড ম্যাপিং করতে। আর আইআর মানে ইন্টারন্যাশনাল রিলেশন, আইআরের যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে লাস্ট 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট 12 মাস মানে 1 বছরের করবে। মে মাস থেকে এই বছরের এপ্রিল মাস অবধি করলেই হবে, ঠিক আছে। তো আইআর যেটা রয়েছে, আইআরের কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা করবে 4 ঘন্টা মতো। তো তার মানে কি হচ্ছে, এখানে 4 আর 2 6 আর 2 12 ঘন্টা। এখানে প্রত্যেকটা দিনেই কিন্তু আমি 12 ঘন্টারই শিডিউল রেখেছি, কারণ প্রিলিমস যারা পরীক্ষা দেবে তারা 12 ঘন্টা, তার বেশিও পড়তে পারে, বাট তার কম যেন না হয়। তো এক্ষেত্রে 2টো জিএস আর একটা এফএলটি। এই সপ্তাহে কোনো সিস্যাট নেই, শুধুমাত্র জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফির 2টো জিএসের মক টেস্ট দেবে আর একটা ফুল লেন্থ মক টেস্ট দেবে। আর আইআরের কারেন্ট অ্যাফেয়ার্স অতি অবশ্যই করতে হবে, বিকজ ম্যাপিং যদি করো আর আইআরের কারেন্ট অ্যাফেয়ার্স যদি না করো তাহলে ম্যাপিং কিন্তু ইনকমপ্লিট থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আইআর থেকে কমপ্লিট করতেই হবে, মানে ইন্টারন্যাশনাল রিলেশনে কিন্তু ওয়ার্ল্ড ম্যাপিংটা কভার করা থাকে, তো সেখান থেকে অবশ্যই আমরা প্র্যাকটিস করব। এরপরে আসবো হচ্ছে স্পেশালি হচ্ছে এর ভেতরে পড়বে প্লেসেস ইন নিউজ। এরপরে যে ভিডিওটা আমি করব তোমরা কমেন্টে অবশ্যই জানিও, সেটাতে আমি অবশ্যই আলাদা আলাদা করে বলে দেবো কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার বা কোন টপিকগুলো প্রিলিমসের পয়েন্ট অফ ভিউ থেকে যেটাকে সাজেশন বলা যায় বা ইম্পর্টেন্ট কোনগুলো, সেগুলো অবশ্যই আমি বলে দেবো। এরপরে উইক 7 যেটা, সেখানে 10 মার্চ থেকে 16 মার্চ এই সময় কি করবে, এনভায়রনমেন্টের স্ট্যাটিক পড়বে 6 ঘন্টা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে 4 ঘন্টা, সিস্যাট করবে 2 ঘন্টা, আর একটা এফএলটি দেবে, একটা এনভায়রনমেন্টের মক টেস্ট দেবে, একটা সিস্যাট মক টেস্ট দেবে। কি করছো, এনভায়রনমেন্টের স্ট্যাটিক 6 ঘন্টা, কারেন্ট অ্যাফেয়ার্স 4 ঘন্টা, এই 10 ঘন্টা গেল। আর সিস্যাটের জন্য দেবে 2 ঘন্টা। একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে দিই আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, টানা জিএস পড়ে লাস্টে সিস্যাট করবে না, জেনারেলি এতে ব্রেন এক্সস্টেড হয়ে যায়, যেহেতু আমাদের জিএসের পার্ট মুখস্থ করতে ব্রেনের একটা জায়গা কাজ করে আর সিস্যাট করার জন্য ব্রেনের আরেকটা অংশ কাজ করে। তো কি করবে, সকালবেলা ফ্রেশ মাইন্ডে এনভায়রনমেন্টের স্ট্যাটিক 6 ঘন্টা কমপ্লিট করে নেবে, করে দুপুরবেলা লাঞ্চের পর যে সময়টা ঘুম পায় সেই সময় যদি আমরা জিএস পড়তে বসি তাহলে খুব ঝিমানি লাগে, হাই ওঠে, যেটা আমার নিজেরও হতো, শরীর খুব টায়ার্ড লাগে। তো সেই সময় ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য তখন 2 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতে হয়, ম্যাথ রিজনিং এগুলো প্র্যাকটিস করলে ব্রেন অনেকটা রিল্যাক্স হয়। তো 2 ঘন্টা মতো সিস্যাট করতে পারো। তারপর আবার একটু রেস্ট নিয়ে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে সন্ধেবেলা 5টা-6টার পরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসবে। মোটামুটি 6টায় বসলে 10টা অবধি করলে 4 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে। লাস্টে 1 ঘন্টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে শুয়ে পড়বে। তো এই ক্ষেত্রে তোমরা কি করবে, লাস্টে আর একদম সপ্তাহের শেষে একটা এফএলটি, একটা এনভায়রনমেন্টের মক টেস্ট আর একটা সিস্যাটের মক টেস্ট দেবে। এরপর উইক 8 আসছে, যেখানে 8 নম্বর সপ্তাহে 17 মার্চ টু 23 মার্চ এই সময়টাতে কি করছি আমরা, এনভায়রনমেন্টের স্ট্যাটিক 6 ঘন্টা পড়ছি, যেটা আগেও 6 ঘন্টা পড়ছিলাম। কারেন্ট অ্যাফেয়ার্স 4 ঘন্টা, আগেও 4 ঘন্টা করছিলাম, কারণ এনভায়রনমেন্টের স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স দুটোরই ওয়েটেজ আছে এবং সেখানেও সেম প্রায় 15 থেকে 20টা মতো কোশ্চেন কিন্তু আসে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যানালিসিসের জন্য 2 ঘন্টা দেবো। আর এই সপ্তাহে কিন্তু আমি আর সিস্যাট রাখিনি, এই সপ্তাহে যত এনভায়রনমেন্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে সমস্তগুলো কিন্তু অ্যানালিসিস করা কমপ্লিট করে ফেলতে হবে। আর তার সাথে রবিবারে শনিবারে কি করবে, শনিবারে একটা সিস্যাট একটা জিএসের মক টেস্ট দেবে, আবার সেমভাবে রবিবারেও একটা সিস্যাট একটা জিএসের মক টেস্ট দেবে, 2টো এফএলটি 2টো সিস্যাটের মক টেস্ট। এরপর সপ্তাহ 9 উইক 9-এ রয়েছে যেটা 24 মার্চ থেকে 30 মার্চ। তো এই ক্ষেত্রে কি করবে, এখানে এনভায়রনমেন্ট কমপ্লিট হয়ে গেল, জিওগ্রাফি হয়ে গেল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্ট্যাটিক প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স সবটা মিলে 10 ঘন্টা দেবে। কেন স্ট্যাটিক বলছি, কারণ ডিরেক্ট স্ট্যাটিক তো অবশ্যই তোমাদের পরীক্ষা এখানে লাগে না, বাট যেমন কিছু টপিক আছে যেমন বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, ন্যানো টেকনোলজি, ডিফেন্স টেকনোলজি, এরকম কিছু আইটি অ্যান্ড কম্পিউটার, এরকম কিছু টপিক রয়েছে স্ট্যাটিকের মধ্যে থেকে, যেগুলো একটু হলেও আগে বেসিক স্ট্যাটিকটা পড়ে নিতে হয়, ঠিক আছে, একদম না পড়লে পরে বুঝতে অসুবিধা হয়। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা থাকে লাস্ট 12 মাসে, সেটা মিলিয়ে প্রায় 10 ঘন্টা মতো দেবে। এছাড়া প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাস্ট কিছু বছরে যা মোটামুটি 2011 থেকে বা 2013 থেকে 24 সালের মধ্যে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে সায়েন্স অ্যান্ড টেকের, সেগুলোকে অ্যানালিসিস করবে, একদম মুখস্থ করতে বলছি না, বিকজ যেহেতু ওগুলো স্ট্যাটিক হয়ে গেছে, এখন আর কারেন্ট অ্যাফেয়ার্স নেই, আসার সম্ভাবনা নেই, বাট একটা অ্যানালিসিস করলে আইডিয়া হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কীরকম ধরনের কোশ্চেন ইউপিএসসি জিজ্ঞেস করে, যাতে তোমরা সেভাবে প্রিপারেশন নিতে পারো। এর সাথে দেখো 2টো এফএলটি করবে, 2টো ফুল লেন্থ মক টেস্ট দেবে এবং 2টো সিস্যাটের মক টেস্ট দেবে, ঠিক আছে, শনিবারে বা রবিবারে এইভাবে করে ভাগ করে নেবে, শনিবারে 2টো রবিবারে 2টো। এরপরে দেখো উইক 10 10 নম্বর সপ্তাহে কি করবে, 31 মার্চ থেকে 6 এপ্রিল এই টাইমের মধ্যে এইখানে সায়েন্স অ্যান্ড টেকের জন্য কিন্তু 1 সপ্তাহ মোর দ্যান এনাফ, তার চেয়ে বেশি সময় লাগবে না। যে সাবজেক্টের থেকে কোশ্চেনের সংখ্যা বেশি আসে, যেমন দেখো জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে পলিটি, ইকোনমি, এগুলোর জন্য আমি 2 সপ্তাহ করে রেখেছি। এগুলো সিলেবাসও অনেক বড়, প্লাস হচ্ছে কোশ্চেনের সংখ্যাও বেশি। সায়েন্স অ্যান্ড টেক থেকে 8টা কি 10টা কোশ্চেন আসে, তার জন্য 1 সপ্তাহ মোর দ্যান এনাফ ফর রিভিশন, ঠিক আছে।
আচ্ছা, এরপরে আসে দেখো 31শে মার্চ থেকে 6ই এপ্রিলের মধ্যে অ্যানশিয়েন্ট মিডাইভাল হিস্ট্রি 5 ঘন্টা, আর্ট অ্যান্ড কালচার 5 ঘন্টা, সিস্যাট করবে 2 ঘন্টা, আর সেমভাবে সপ্তাহের শেষে একটা জিএস এর মক টেস্ট, একটা এফএলটি, একটা সিস্যাট মক টেস্ট দেবে। ঠিক আছে, এখানে কি করছো, অ্যানশিয়েন্ট মিডাইভাল হিস্ট্রি 5 ঘন্টা রিভিশন করবে, আর্ট অ্যান্ড কালচার 5 ঘন্টা রিভিশন করবে। এইবার আর্ট অ্যান্ড কালচার হয়তো পুরোটা কমপ্লিট হবে না, অ্যানশিয়েন্ট মিডাইভাল হয়ে যাবে, তো আর্ট অ্যান্ড কালচারটা আমরা পরের সপ্তাহে আবার খানিকটা করে নেব। সিস্যাট যেমন 2 ঘন্টা করছো সেরকমই করবে। সকালে কি করবে, অ্যানশিয়েন্ট মিডাইভাল হিস্ট্রি 5 ঘন্টা পড়লে দুপুরে লাঞ্চের পরে সিস্যাট, আফটার লাঞ্চ সিস্যাট 2 ঘন্টা প্র্যাকটিস করবে, দেন আবার সন্ধেবেলা ইভিনিং টাইমে কি করছো, আর্ট অ্যান্ড কালচারটা 5 ঘন্টা রিভিশন করছো। আর শনিবার বা শনি আর রবিবারে একটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার অ্যানশিয়েন্ট মিডাইভালের একসাথেই মক টেস্ট হয়, তো আর্ট অ্যান্ড কালচার অ্যানশিয়েন্ট মিডাইভালের একটা একসাথে মক টেস্ট দিয়ে দেবে, একটা ফুল লেন্থ মক টেস্ট দেবে, আর একটা সিস্যাটের মক টেস্ট দেবে, এটা শনি রবি মিলিয়ে দেবে। এরপরে আসবে হচ্ছে উইক 11। উইক 11-এ কী করছো, 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিলের মধ্যে আর্ট অ্যান্ড কালচারের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে 4 ঘন্টা, আর মডার্ন হিস্ট্রি পড়বে 8 ঘন্টা। কারণ কি, মডার্ন হিস্ট্রি বা অ্যানশিয়েন্ট মিডাইভাল হিস্ট্রির খুব একটা আলাদা করে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বেরোয় না। আর্ট অ্যান্ড কালচার যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে তার মধ্যেই অ্যাকচুয়ালি হিস্ট্রির কারেন্ট অ্যাফেয়ার্সটাও কভার হয়ে যায়। যদি কোনো পার্টিকুলার পার্সোনালিটি নিউজে থাকে লাস্ট 1 বছরে, সেগুলো অনেক সময় নিউজ মানে কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে, তো সেগুলো কি করবে, আর্ট অ্যান্ড কালচারের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা থাকবে সেটা এই সপ্তাহে 4 ঘন্টা পড়ে নেবে, আর বাকি 8 ঘন্টা মডার্ন হিস্ট্রি করবে। অন্য আর কিচ্ছু করবে না, না অন্য আদার্স অন্য কোনো সাবজেক্টও নেই, সিস্যাটও নেই, কিছু না। এই 4 আর 8-এ 12 ঘন্টা এখানে কমপ্লিট হয়ে গেল। এরপরে রবিবার দিন একটা জিএস এর মক টেস্ট দেবে, মানে একটা হিস্ট্রির মক টেস্ট, মডার্ন হিস্ট্রির একটা মক টেস্ট দেবে। জিএস মানে এখানে মডার্ন হিস্ট্রিকে বোঝাতে চেয়েছি। একটা জিএস এর মডার্ন হিস্ট্রির মক টেস্ট দেবে, আর একটা ফুল লেন্থ মক টেস্ট দেবে। এরপর 12 নম্বর সপ্তাহে কি করবে, 14ই এপ্রিল থেকে 20 এপ্রিল মডার্ন হিস্ট্রি। আগের সপ্তাহে অবভিয়াসলি কমপ্লিট হবে না, মডার্ন হিস্ট্রি সিলেবাস একটু বড়, মানে অনেক চ্যাপ্টার আছে যেহেতু, তো আগের সপ্তাহে 8 ঘন্টা পড়ে হয়তো রিভিশন ফুল কমপ্লিট হবে না। কারণ দেখো, এখানে যে শুধুমাত্র মডার্ন হিস্ট্রি করছো তা নয়, এটা কিন্তু ইনক্লুডেড যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করতে হবে। আমি হয়তো সব জায়গায় লিখিনি ঠিকই, বাট এটা তোমাদের বুঝতে হবে যে যখনই আমি পার্টিকুলার কোনো একটা সাবজেক্ট পড়ছি, আমি শুধুমাত্র রিডিং করবো না, আমি অ্যাক্টিভ রিকল করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব, সেটার অ্যান্সারটাকে যে এক্সপ্লানেশনটা থাকবে বা অপশানটা থাকবে সেটাকে আমাকে অ্যানালিসিস করতে হবে, ইম্পর্টেন্ট ইনফরমেশান পেলে সেটাকে রিভিশন করতে হবে। তো এগুলো করতে অনেকটা সময় দিতে হবে, এফোর্ট দিতে হবে। তো সুতরাং এইটুকু টাইমে আমার কমপ্লিট হবে না সাবজেক্টটা। পরের সপ্তাহে আমি কি করব, মডার্ন হিস্ট্রির জন্য আরও 6 ঘন্টা করে দেবো। এইবার এই সপ্তাহে আমি কি করছি, মডার্ন হিস্ট্রির সাথে আমি অন্য আর কোনো সাবজেক্ট অ্যাড করবো না, আমি সিস্যাটটা 4 ঘন্টা করে করব। তো এই যে সিস্যাট আমি 4 ঘন্টা দিয়েছি, যার ভেতরে কম্প্রিহেনশন যেটা রয়েছে, ইংলিশ কম্প্রিহেনশন, তো এই কম্প্রিহেনশনে 2 ঘন্টা দেবে, আর বাকি ম্যাথ রিজনিংয়ে 2 ঘন্টা দেবে। আর তার সাথে কি করবে, নতুন কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ লাস্ট 12 মাসে যেগুলো পড়ে গেছো সেগুলো তো রিভিশন হচ্ছে, কিন্তু এখন যে নতুনগুলো বেরোচ্ছে, যেমন ধরো এই যে মার্চ, তোমরা এটা হচ্ছে এপ্রিলের 14 থেকে এপ্রিলের 20, তো সেক্ষেত্রে মার্চ মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স হবে, যেটা নতুন পাবে, হাতে পাচ্ছ নতুন আর কি, মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স বা এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স, তো নিউ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো কমপ্লিট করতে হবে। এপ্রিল মাস চলছে, এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সটাও কমপ্লিট করতে হবে। তো নতুন কারেন্ট অ্যাফেয়ার্স যেটা থাকবে মান্থলি ম্যাগাজিনের, সেইটা কিন্তু প্রত্যেক দিন 2 ঘন্টা করে করবে। এতদিন অবধি যে কারেন্ট অ্যাফেয়ার্স করছিল সেটা হচ্ছে লাস্ট 12 মাসের রিভিশন কারেন্ট অ্যাফেয়ার্স, বাট এই সপ্তাহটাতে কিন্তু নতুন কারেন্ট অ্যাফেয়ার্স মানে এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও করতে হবে। তার সাথে রবিবারে একটা এফএলটি, একটা সিস্যাট মক টেস্ট। এরপরে 13 নম্বর সপ্তাহ, 13 নম্বর সপ্তাহে কি করবে, 1 এপ্রিল থেকে 27 এপ্রিল, তো এর মধ্যে করবে হচ্ছে, এইখান থেকে দেখো স্টার্ট হয়ে যাচ্ছে রিভিশন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট যেটা, এই হচ্ছে লাস্ট 4টে সপ্তাহ, মানে এই উইক 13, 14, 15, 16। ঠিক আছে, এরপর থেকে কিন্তু এইটা হচ্ছে লাস্ট সপ্তাহ, যে সপ্তাহের পর থেকে আর মক টেস্ট দেবে না, এটা লাস্ট সপ্তাহে মক টেস্ট কমপ্লিট। রিভিশন অফ অল জিএস অ্যান্ড সিস্যাট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এতদিন অবধি জিএস সব সাবজেক্ট ধরে ধরে পড়ে এসছো, এইবার ওদের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে সেগুলোকে রিভিশন করতে হবে। এইবার এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু কোশ্চেন মুখস্থ করা নয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে যে অপশানগুলো থাকে সেই অপশানগুলো থেকে কন্টেন্ট রেডি করতে হয়। আমি এটা নিয়ে নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করব, কথা বলবো কীভাবে করবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ সেটা নিয়ে। তো এইখানে যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলো কিন্তু স্পেশালি 2011 থেকে 2024 সাল, তার আগের যদি করতে পারো খুব ভালো, যদি না পারো মিনিমাম 11 থেকে 24, যে 15 বছর 15 ইয়ার্স রয়েছে, এই 15 বছরের কিন্তু সমস্ত জিএস এবং সিস্যাট দুটোরই প্রিভিয়াস ইয়ার এবং তাদের যে অপশানের যে কন্টেন্ট রয়েছে, কারণ অপশান থেকে কিন্তু পরের বছরে আবার নতুন করে কোশ্চেন তৈরি হয় এবং প্রিভিয়াস ইয়ারে এরকমটা আমরা অনেক দেখেছি যে কন্টেন্ট থেকে রিপিট এসছে, কোশ্চেন রিপিট আসে না, বাট কন্টেন্ট থেকে অপশান থেকে কিন্তু রিপিট আসে। তো সেক্ষেত্রে সেটা টোটালটা রিভিশন করব। আর কিসের, সব সাবজেক্টের। যখনই আমি বলছি অল জিএস অ্যান্ড সিস্যাট, তার মানে আমার সব সাবজেক্ট, এই সপ্তাহে আমি নতুন কোনো সাবজেক্ট পড়ছি না, আমি সমস্ত প্রিভিয়াস ইয়ারের কন্টেন্ট রিভিশন করব। তার সাথে এবার যেহেতু রিভিশন হয়ে গেল, এইবার আমাকে রবিবার দিন মক টেস্ট দিয়ে দেখতে হবে যে আদৌ হয়েছে কিনা। তো আমি কি করব, 2টো এফএলটি আর 2টো সিস্যাটের মক টেস্ট দেবো।
শনিবারে একটা এফএলটি একটা সিস্যাট, রবিবারে একটা এফএলটি একটা সিস্যাট, এবং মাঝখানে যে দুটো টাইম থাকবে, যে 2-4 ঘন্টা দেওয়া হয়ে গেলে বাকি যে সময়টা আমার থাকছে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা মতো টাইম থাকছে, সেই টাইমগুলোতে আমি রিভিশন করব, যে যে জায়গাগুলো ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, কোথায় রিভিশনের দরকার, তো সেই জায়গাগুলো আরও একবার করে অ্যাক্টিভ রিকল করতে হবে। এরপরে আসবো এই সপ্তাহে দেখো লাস্ট মক টেস্ট দিচ্ছ। তো মোটামুটি আমরা যা মক টেস্ট দিয়েছি তাতে আমাদের অলমোস্ট 25 থেকে 30টার বেশি মক টেস্ট হয়ে গেছে জিএসের জন্য, দ্যাট ইজ এনাফ। সিস্যাটেরও প্রায় 10-15টা মতো মক টেস্ট হয়ে গেছে, সেটাও এনাফ, এর চেয়ে বেশি লাগবে না। লাস্ট যে 4টে সপ্তাহ রয়েছে 28শে এপ্রিল থেকে 4 মে এখান থেকে স্টার্ট হচ্ছে, দেখো এইটা টোটালটা রিভিশনের ফেজ হবে। লাস্ট 1 মাসের মধ্যে মক টেস্ট জেনারেলি কোনো কোচিং ইনস্টিটিউটও দেওয়া হয় না, তারাও লাস্ট 1 মাস আগেই মক টেস্ট কমপ্লিট করিয়ে দেয়। মে মাসটাতে আর কোনো রকম কোনো মক টেস্ট দেবে না, যদি বা দাও লাস্ট ওই 30শে এপ্রিল অবধি মক টেস্ট দিতে পারো, ম্যাক্সিমাম 30শে এপ্রিল বাই 4 মে অবধিও দিতে পারো, বাট চেষ্টা করবে লাস্টের যে 20 ডেজ রয়েছে বা 30 ডেজ রয়েছে সেখানে শুধুমাত্র রিভিশন করবে, মক টেস্ট দেবে না। প্রিভিয়াস ইয়ার অবশ্যই করতে পারো। তো এই সময় রিভিশন স্টার্ট করবে, নো মক টেস্ট, কোনো মক টেস্ট দেবে না, অনলি পিওয়াইকিউ উইথ দ্য জিএসের যেটা রিভিশন করছো তার সাথে পিওয়াইকিউ করতে পারো। এইবার দেখো যেভাবে পড়া স্টার্ট করেছিলে সেমভাবে আবার সাইকেল আকারে এগুলো রিপিট হবে। ইকোনমি 4 ঘন্টা রিভিশন, পলিটি 4 ঘন্টা, কারেন্ট অ্যাফেয়ার্স 4 ঘন্টা, মানে ইকোনমির স্ট্যাটিক 4 ঘন্টা, পলিটির স্ট্যাটিক 4 ঘন্টা, আর ইকোনমি পলিটি মিলিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স করবে 4 ঘন্টা। এরপরে পরের সপ্তাহ 15 নম্বর সপ্তাহ, যেটা 5th মে টু 11th মে, এই সময় কি করবে, অ্যানশিয়েন্ট মিডিয়াভেল হিস্ট্রি 4 ঘন্টা, আর্ট অ্যান্ড কালচার 4 ঘন্টা, মডার্ন হিস্ট্রি 4 ঘন্টা। এখানে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নেই, কারণ যেহেতু এই 3টে সাবজেক্টই স্ট্যাটিক সাবজেক্ট, সেহেতু এখানে সম্পূর্ণটা স্ট্যাটিকটাই রিভিশন করবে। এরপর উইক 16 16 নম্বর সপ্তাহে 12ই মে থেকে 18ই মে সিস্যাট রিভিশন অফ অল ফর্মুলা, সিস্যাটের স্পেশালি ম্যাথ রিজনিংয়ের ফর্মুলা হয়, ঠিক আছে। ইভেন কম্প্রিহেনশনেরও কিছু ফর্মুলা আছে, যেমন আমার কাছে যারা কম্প্রিহেনশন করে তারা জানে ক্লাসে ফর্মুলা লেখানো হয়, তো যেভাবে আমরা অ্যাকচুয়ালি অ্যান্সারগুলোকে শর্ট ট্রিক্সে সলভ করতে পারি, সেই সমস্ত ফর্মুলাগুলো, সেটা জিএস ম্যাথ রিজনিংয়ের হোক বা সিস্যাটের কম্প্রিহেনশনের হোক, সেই সমস্ত ফর্মুলাগুলো কিন্তু এই সপ্তাহে রিভিশন করবে। প্লাস সিস্যাটের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এতদিন অবধি করে এসছো, সেগুলোর যে কন্টেন্ট রেডি করেছো সেগুলোও কিন্তু সলভ করবে। সলভ মানে মুখস্থ করা। এখন এই লাস্ট সপ্তাহে আর কিছু সলভে নেই, এখন হচ্ছে যত বারবার দেখবে, পড়বে, মুখস্থ করবে। তো এটাতে সময় যাবে হচ্ছে পার ডে 4 ঘন্টা করে, আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবে 4 ঘন্টা করে, আর কারেন্ট অ্যাফেয়ার্স দেবে 4 ঘন্টা করে। কারণ হচ্ছে এক্সট্রা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকে, যেমন ধরো আইআর, ঠিক আছে, সোশ্যাল ইস্যু, এরকম টাইপের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে যেগুলো পার্টিকুলার কোনো সাবজেক্টের সাথে আমরা খুব একটা পড়ি না, যেমন আইআর তবু জিওগ্রাফির সাথে পড়ি। তো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে যেগুলো এর বাইরেও থাকে, বা স্পেশালি নিউ কারেন্ট অ্যাফেয়ার্স, এপ্রিল মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা, নতুন কারেন্ট অ্যাফেয়ার্স, তো সেই নিউ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমার এই সপ্তাহে 4 ঘন্টা করে রিভিশন করব, ঠিক আছে। কম সময় নয় কিন্তু, 7 দিন যদি 4 ঘন্টা, 4 সাথে 28 ঘন্টা, ইভেন সায়েন্স অ্যান্ড টেকও 4 × 7 করলে 28 ঘন্টা, এবং সিস্যাটেরও সমস্ত ফর্মুলা 4 × 7 করলে 28 ঘন্টা। তো 28 ঘন্টা করে কিন্তু সময় কম নয় ফর রিভিশনের জন্য অনেকটা সময়। এটা গেল হচ্ছে 12 থেকে 18ই মে। এক্সাম কবে, 25শে মে। তো সুতরাং 25 তারিখটা তো অবশ্যই পাচ্ছ না, 24 তারিখ অবধি পড়তে পারবে, যেটা লাস্ট সপ্তাহ। 17th যে সপ্তাহটা 19th মে টু, এটা অ্যাকচুয়ালি 24th হবে, কারণ তোমরা 24 তারিখটা তো অবধি লাস্ট পড়ছো। যে সপ্তাহে কি করবে, জিওগ্রাফি 4 ঘন্টা রিভিশন করবে, এনভায়রনমেন্ট 4 ঘন্টা রিভিশন করবে, কারেন্ট অ্যাফেয়ার্স 4 ঘন্টা রিভিশন করবে। তো এইভাবে এসে তোমাদের সাবজেক্ট যে কটা পড়েছিলে আগে, সেই দেখো লাস্ট 4 সপ্তাহে কিন্তু আবার কমপ্লিট হয়ে গেল। পলিটি, ইকোনমি, অ্যানশিয়েন্ট মিডিয়াভেল, আর্ট অ্যান্ড কালচার, মডার্ন, তারপরে রয়েছে সিস্যাট, সায়েন্স অ্যান্ড টেক কারেন্ট অ্যাফেয়ার্স, আর তারপরটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্ট, জিওগ্রাফি। অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেকটা সপ্তাহেই রয়েছে, শুধুমাত্র এই যে হিস্ট্রির যে সপ্তাহটা উইক 15, এইটাতেই শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নেই, আদারওয়াইজ কিন্তু বাকি সমস্ত সপ্তাহেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনের মধ্যে রয়েছে, ঠিক আছে। এইবার এইখানে যে আমি শিডিউলটা দিয়েছি, এগুলো সবই হচ্ছে 12 ঘন্টার শিডিউল। অনেক স্টুডেন্ট আছে, ইভেন আমার নিজের স্টুডেন্টই রয়েছে যারা দিনে প্রায় 15 ঘন্টা 14 ঘন্টা পড়ছে, যারা 25শে অ্যাটেম্প্ট দেবে। তো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু দিনে লাস্টের দিকে, স্পেশালি লাস্ট 1 মাসে কিন্তু এই সময়টাকে বাড়িয়ে 15 আওয়ার্স ইজিলি করে ফেলতে পারে। ইভেন আমি নিজেও 24শে অ্যাটেম্প্টের সময় লাস্ট 1 মাসে 15 ঘন্টাই পড়েছিলাম। 15 ঘন্টা অনেকেই পড়ে লাস্ট 1 মাসে, পুরো সব মাস আমি 4 মাস বলছি না, কিন্তু লাস্ট অ্যাটলিস্ট 2-3টে সপ্তাহে কিন্তু অনেকেই ঘন্টার সংখ্যাটা বাড়ায়, ঠিক আছে। তো যদি বাড়াতে পারো, এখানে আমি লাস্টে লিখে দিয়েছি সাজেশন ফর লাস্ট উইক, ইফ ইউ ক্যান ম্যানেজ 15 আওয়ার্স ইন লাস্ট উইক, can add more subject in the last week revision, especially those areas which you feel you need more revision and for new current affairs। মানে কি, মানে হচ্ছে যদি তুমি 15 ঘন্টা সময় বাড়াতে পারো, মানে যদি 12 থেকে 15 ঘন্টা করতে পারো, তাহলে তুমি এক্সট্রা আরও 3 ঘন্টা সময় পেয়ে যাচ্ছ হাতে। সেই 3 ঘন্টায় তুমি চাইলে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স, নিউ কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে পারবে, প্লাস সেই জায়গাগুলো আরও বেশি করে রিভিশন করতে পারবে যেগুলো অ্যাকচুয়ালি তোমার প্রবলেম হচ্ছে। কেন কি দেখো, যে লাস্ট যে সপ্তাহটা 17th উইকে আমি এখানে জিওগ্রাফি 4 ঘন্টা, এনভায়রনমেন্ট 4 ঘন্টা, কারেন্ট অ্যাফেয়ার্স 4 ঘন্টা রেখেছি।
এইবার এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। ধরো কারো জিওগ্রাফি আর এনভায়রনমেন্ট অলরেডি খুব ভালো রেডি, তো সে লাস্ট সপ্তাহে এই সাবজেক্টগুলোকে না পড়ে যেগুলো তার রেডি নেই সে সেইগুলো পড়তে পারে। বা ধরো কেউ জিওগ্রাফি অনার্স, তার তখন এটা না পড়লেও চলবে, সে তখন হিস্ট্রি পড়তে পারে, ইকোনমি পড়তে পারে, পলিটি পড়তে পারে, মানে যার যেটা সুবিধা হবে সে সেই জিনিসটাকে অ্যাড অন করতে পারবে। বা যদি 15 ঘন্টা পড়ো তাহলে প্রত্যেকটা সাবজেক্টকেই 3 ঘন্টা থেকে 4 ঘন্টা করে এভরিডেই রিভিশন করতে পারবে। তো এই যে লাস্ট মোমেন্টের যে রিভিশনটা না, এটা সম্পূর্ণ তোমাদের নিজেদের চয়েসের ওপর রয়েছে। কারণ হচ্ছে লাস্ট 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ ইজ ভেরি ক্রুশিয়াল, লাস্ট 14 দিন। কারণ এই 14 দিনে তোমরা ঠিক সেটুকুই পড়বে যেটা তোমাদের রিভিশন কম হয়েছে। আর এটা তো আমি বলতে পারবো না, কোনো টিচারই বলতে পারবে না, এটা একমাত্র তোমরাই বলতে পারবে। এবং আফটার, এখন তোমরাও বলতে পারবে না, যখন তোমাদের ফুল প্রিপারেশন হয়ে যাবে, মানে 15 সপ্তাহ অবধি তোমাদের পড়া হয়ে যাবে, তখনই একমাত্র তোমরা বুঝতে পারবে যে 16 নাম্বার আর 17 নাম্বার সপ্তাহে কী প্রয়োজন পড়ার। ঠিক আছে, তো সেই অনুসারে তোমরা নিজেরা এগুলোকে চাইলে মডিফাই করতে পারো, চেঞ্জ করতে পারো। ইভেন এই স্ট্র্যাটেজিটাও যে হুবহু ফলো করতে হবে এরকমটা নয়, এটা একটা অন অ্যান অ্যাভারেজ আমি আগের বছর 24-এর অ্যাটেম্পটের আগে যেরকম টাইপের একটা স্ট্র্যাটেজি কিছুটা ফলো করেছিলাম, পুরোপুরি নয়, কারণ আমি এত সময় ধরে পড়িনি, আমি 45 দিন পড়েছিলাম। তো অ্যাটলিস্ট তোমাদের হাতে যারা এখন থেকে স্টার্ট করছো অনেকটা সময় আছে, 4 মাস সময়, 120 দিন সময়, নট মানে খারাপ সময় নয়, একেবারেই 120 দিন। আর 120 দিনে যদি 12 ঘন্টা করে পড়া যায় তাহলে কিন্তু প্রায় 1440 ঘন্টা টাইম হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটা টাইম। ঠিক আছে, তো যদি ভালো করে পড়া যায় তাহলে ডেফিনেটলি তোমরা পাস করবে, আমি এক্সপেক্ট করছি। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, আশা করছি উপকার হয়েছে। যদি হয় তাহলে অবশ্যই একটা কমেন্টে জানিও, লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও যে তোমাদের সেই রকম টাইপের ভিডিও লাগবে কিনা, স্পেশালি ইকোনমি, পলিটি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হিস্ট্রি, এগুলোর সমস্ত সাবজেক্ট, সমস্ত টপিক, সমস্ত চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট হয় না, সিলেক্টিভ কিছু ইম্পর্টেন্ট হয়। তো সেটার ওপর আমি ভিডিও বানাবো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও। এবং প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস কীভাবে করতে হয়, অপশান থেকে কীভাবে কন্টেন্ট বার করতে হয়, সেগুলো কিন্তু লাগবে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে নেক্সট ভিডিওগুলো আমি সেই টপিকেই বানাবো। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যারা UPSC 2025-এ অ্যাটেম্প দেবে, আশা করছি তাদের উপকার হবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে।